এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি এই লুকের পুরো মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করব। আমার ছদ্দি ভাইয়ের বিয়েতে এই মেকআপ লুকটা আমি করেছিলাম, আর কিভাবে করেছিলাম, কি কি প্রোডাক্ট ইউজ করেছি সব এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। প্রতিটা প্রোডাক্টের ডিটেলস আর অ্যাপ্লিকেশান আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। একদম আনকাট ভিডিও হতে চলেছে এটা, তো পুরো ভিডিওটা তোমরা দেখো অবশ্যই। আর যারা মেকআপ লাভার আছো তাদের তো কোনো কথাই নেই, তারা তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। মেকআপ করার শুরুতে ফেসটাকে ভালো করে প্রিপেয়ার করতে হয়, যার জন্য এখানে আমি প্রথমে ফেসটা ভালো করে ক্লিন করে নিয়েছিলাম একটা ওয়েট টিস্যু দিয়ে। তারপরে ম্যাক্সিমিয়ার একটা ময়শ্চারাইজার ইউজ করেছিলাম, আর তারপরে আমি এখন ইউজ করছি ম্যাক্সিমিয়ারই একটা ম্যাজিক ড্রপ। এবার আমি ফরএভার 52 কনসিলার প্যালেট দিয়ে কনসিল করে নিচ্ছি। আমার ফেসে কিছু ডিসকালারেশন ছিল, তো যার জন্য এখানে আমি আমার ফেসের থেকে একটু ডার্ক টোনের ফাউন্ডেশন ইউজ করছি, কনসিলার ইউজ করছি। কনসিলারটা ভালো করে ফেসে অ্যাপ্লাই করার পর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করব। আমি আজকে যে বিউটি ব্লেন্ডারটা ইউজ করেছি সেটা হলো এফ বিউটির বিউটি ব্লেন্ডার। কনসিলার লাগিয়েছি সেখানে পুরো ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব করে ব্লেন্ড করতে হবে পুরো ফেসটা। আজকে আমি যে বিউটি ব্লেন্ডারটা ইউজ করছি সেটা কিন্তু একদম পুরো ওয়েটও না, একদম পুরো ড্রাইও না, ওয়েট ড্রাইয়ের মিডিয়াম যে স্টেজটা, সেরকম স্টেজের বিউটি ব্লেন্ডার। তো এরপরে আমি সপারেলের ফাউন্ডেশন ইউজ করব। এটা হলো সপারেলের এক্সট্রা ব্লেন্ড ফাউন্ডেশন। শেড নাম্বারটা আমার একদমই খেয়াল নেই, বাট এই শেডটা আমার ফেসের সাথে একদম পারফেক্ট যায়। তো এই ফাউন্ডেশনটা জাস্ট দেখতেই পাচ্ছ কিভাবে আমি অ্যাপ্লাই করছি, একদম শর্টকাট প্রসেসে। আমার হাতে অনেকটা সময় কম ছিল বলে আমি এইভাবে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। অ্যাকচুয়ালি কোনো একটা প্লেটে নিয়ে সেটাকে ওয়ার্ম আপ করে তারপর ফাউন্ডেশনটা ইউজ করতে হয় ফেসে। তো আমার হাতে একদমই সময় কম ছিল, সবাই একদম রেডি, শুধুমাত্র আমি রেডি হতে বাকি ছিলাম। ওর জন্য আমি খুব তাড়াতাড়ি করেই মেকআপটা করেছি আজকে। বাই দ্য ওয়ে, এটাই তো বলা হয়নি যে আমি আজকে এত সাজছি কেন। অ্যাকচুয়ালি আজকে ছিল আমার ছদ্দি ভাইয়ের বিয়ে, আর সবাই ওখানে লাল শাড়ি পরেই যাওয়া হয়েছিল, মানে বোনেরা সবাই লাল শাড়ি পরেছিলাম। ছদ্দি ভাইয়ের বিয়ের প্রতিটা রিচুয়ালসের ব্লগ আমি আমার চ্যানেলে শর্টসে আপলোড করেছি। তোমরা যারা এখনও আমার শর্টসটা দেখোনি তাদের জন্য বলছি, তোমরা গিয়ে আমার শর্টস চেক আউট করতে পারো। আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়ে গেছে ফেসে। এরপরে আমি ওই প্যালেটটা থেকে, মানে ফরএভার 52 ওই প্যালেটটা থেকেই একটু কন্ট্রোল করে নিচ্ছি। একটু হালকা ব্রাউন কালারের শেড নিয়ে একদম হালকাভাবে কন্ট্রোল করছি, কারণ আমার ফেসে অতটা কন্ট্রোল করার প্রয়োজন হয় না। কন্ট্রোল করা হয়ে গেলে আমি ভীষণ ভালো করে আবারও ব্লেন্ড করে নেব, এই হার্শ লাইনগুলো যাতে না থাকে। আমার পিছনে দেখো আমার বোনরা সবাই রেডি হয়ে গিয়েছে, ওরা এখন আমার জন্য ওয়েট করছে কখন আমার সাজা হবে আর আমরা যাব বিয়ে বাড়িতে। সো মেকআপটা প্রায় অলমোস্ট ডান আমার। এবারে আমি পাউডার অ্যাপ্লিকেশান করব। পাউডার অ্যাপ্লিকেশানের আগে চোখের তলাটা ভালো করে ব্লেন্ড করে নিলাম, আর এটা ব্লেন্ড করতেই হবে সবাইকে, না হলে চোখের তলায় এরকম ক্রিজ লাইন পড়ে যায়। তো ব্লেন্ড করে নিয়ে তারপরে আমি এখানে লুজ পাউডার ইউজ করছি, আর আমি এখানে লুজ পাউডার ইউজ করেছি সম্ভবত ক্রায়োলনের, আমার ঠিক একটা মনে পড়ছে না। তো এবার আমি কম্প্যাক্ট ইউজ করছি ম্যাকের কম্প্যাক্ট ইউজ করা ছাড়া আমার জন্য মেকআপ কমপ্লিটই হয় না। তো ভালোভাবে ম্যাকের এই কম্প্যাক্টটা ইউজ করে নিচ্ছি পুরো ফেসে। এবারে আমি শুরু করব আই মেকআপটা। আর আইব্রোটা আমার দেখতেই পাচ্ছ এতটা চওড়া, যার জন্য আমার কোনোভাবে আইব্রো করার প্রয়োজন হবে না। তো তাও আমি হালকা করে একটু ড্র করে নিচ্ছি। আমি আজকে যে ব্রাশগুলো ইউজ করছি সেগুলো প্রতিটাই বেলির ব্রাশ। আর এই যে আইব্রো পমেটটা, এই আইব্রো পমেটটা পিএসির আইব্রো পমেট, যেটা ব্রাউন কালারের হয়। আমি টোটাল ব্ল্যাক কালার ইউজ করি না, আমি ব্রাউন কালারেরটা ইউজ করি। আইব্রো করা হয়ে গেলে আমি ব্লাশারটা অ্যাপ্লাই করে নিলাম, কারণ ব্লাশারটা বেশিক্ষণ মানে স্টে করে না, খানিকক্ষণ পরে ব্লাশারটা এমনি ফেড আপ হয়ে যায়, যার জন্য আগে থেকে আমি ব্লাশারটা দিয়ে রাখি। ব্লাশার ইউজ করার পর আমি আই মেকআপ শুরু করলাম। ফার্স্টে একটা ট্রানজিশন কালার নিলাম একদম হালকা বেস কালারের জন্য, তো সেটাও একটু রেডিশ টাইপের ছিল, তো এটা পুরো আইলিডে অ্যাপ্লাই করলাম। তারপরে একটু ডার্ক কালার নিলাম, যেটা শুধুমাত্র আউটার কর্নারে অ্যাপ্লাই করলাম, আর
লেন্স পরার পরে না চোখ থেকে ভীষণ জল বেরোচ্ছিল, সেই জন্য খুব অসুবিধা হচ্ছিল আই মেকআপটা করতে। জানি না কেন ওই দিনের লেন্সে এত প্রবলেম হচ্ছিল। তো আউটার কর্নারটা আমি একটু ডার্ক করছিলাম, আর এখানে আমি ডার্ক করার জন্য একটু ডার্ক রেড ইউজ করেছি। যেহেতু আমি আজকে রেড শাড়ি পরেছি, যার জন্য রেড আর গোল্ডেনের আই মেকআপ করব। গোল্ডেন টাচ আপটা একদম হালকা দেবো, দেখা একদম হালকা শিমারিশ গোল্ডেন অ্যাপ্লাই করেছি আমি। এবার চোখের তলায় হালকা করে আমি একটু রেড অ্যাপ্লাই করে দিয়ে একটু কাজল পরে নিলাম, আর কাজলটা একটু স্ম্যাশ করে দিলাম, সেটা অফ ক্যামেরায় করেছি আমি। তো এবার হাইলাইটার, আমার হাইলাইটার দিতে ভীষণ ভালো লাগে, আর আমি একদম মনে হয় যেন হাইলাইটার দিয়ে চান করে নেই, এতটাই ভালো লাগে হাইলাইটার ইউজ করতে আমার। আমি এখানে ম্যাকের হাইলাইটার ইউজ করেছি। এবার আমি ফিক্সার ইউজ করলাম, পিএসসির ফিক্সার, আর তারপরে রেড লিপস্টিক পরলাম, আর ব্যাস আমি একদম রেডি। ও মাস্কারাটা ছিল কালার এসেন্সের মাস্কারা, যেটা আমি একদম ভুলে গেছি। আমি ভিডিও ক্লিপ নিতেও ভুলে গেছি, আর আমি নামটাও বলতে ভুলে গেছিলাম। তো এবার আমাকে আমার মাসিমণি একটু ফুলগুলো সেট করে দিচ্ছিল, আর আমি এখানে গোলাপ ইউজ করেছি। আমি দু সাইড দিয়ে গোলাপ ইউজ করেছি। সবাই বলছিল এক সাইডে দিতে, আমি বললাম না আমি দু সাইডে দেবো। তো এখানে আমার মোটামুটি 10টা গোলাপ লেগেছে, 10টার মতো গোলাপ আমি দু সাইড কভার করেছি, মিডিলটা ছিল না দেওয়া। আয়নার সামনে বসে সব জায়গায় আমি গোলাপগুলো সেট করছিলাম, আর মাসিমণি আর আমার বোন মিলে ক্লিপ মারছিল। তো ব্যাস আমি ফাইনালি রেডি, আর এটা ছিল আজকের ফাইনাল লুক। তো তোমরা জানিও আজকের মেকআপটা আমাকে কেমন লাগছে। একদম লাইট মেকআপও করিনি, ভীষণ হেভি মেকআপও করিনি। তো আমার মতো মেকআপ করতে তোমরা কারা ভালোবাসো? আমার দিদির বিয়েতে তো আমি ভীষণ এনজয় করেছি, আর মাস্ট আমি সাজুগুজুটা বেশি করে করেছি। সো তোমরা কমেন্টে অবশ্যই জানিও আজকের লুকটা কেমন হয়েছে, আর তোমরাও তোমাদের কাছের মানুষের বিয়েতে এই রকম লুকটা কিন্তু ট্রাই করতেই পারো। লাল কালারের শাড়ি পরে সবাইকে ভালো লাগে। আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করো, আর তোমরা আমার ভিডিও দেখে কিছু শিখতে পারলে কিনা সেটাও আমাকে